সুদ হার না বাড়িয়ে ভিন্ন উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার মতিঝিলে ডিসিসিআই এর কার্যালয়ে ব্যাংকিং খাতে ঋণ গ্রহীতাদের বর্তমান চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে কথা জানান তিনি। সেমিনারে সরকারের ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ বেড়ে যাওয়ায় ঋণ পেতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা ধরেন ব্যবসায়ীরা। তারা বলেন 2022 সালে দেশে মূল্যস্ফীতি ছিল 7.7%, যা চলতি বছরে 10% ছাড়িয়েছে। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া কঠিন মুদ্রানীতির ফলে প্রায় 31.8% রপ্তানি সক্ষমতা কমেছে বলে দাবি ব্যবসায়ীদের। এই সময়ে ব্যবসায়ীদের 1.39 ট্রিলিয়ন টাকা বাড়তি সুদ দিতে হয়েছে এবং শিল্পে গ্যাস চাহিদা 50% কমে যাওয়াতেও ক্ষতি গুনছেন ব্যবসায়ীরা বলেও জানান তারা। আমরা 50 দশক থেকে এই কথাটা বলে আসছি যে আপনার, এবং আমরা প্রেসক্রিপশন দিয়েছি যে ইন্টারেস্ট রেট ছাড়া বিভিন্নভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, এবং একমাত্র দেশ যেটা কিছুটা অ্যাকসেপ্ট করে এবং সাকসেসফুল করে সেটা চায়না। চায়না এখন এটাকে আমাদের দিকেই নিয়েই ওর নতুনভাবে নাম দিয়েছে স্ট্রাকচারাল মনিটারি পলিসি।